নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, আমরা আবার চলে এসেছি রাতে। আর রাতে কি সুন্দর আমরা সবাই মিলে লাইটিং করেছি। এদিকে দিদি বেলুন নিয়ে মানে খেলাও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই পরিবেশনটা দেখে বুঝতে পারছেন যে কি করতে চলেছি আমরা। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে, আমরা এখন বড়রাও বাচ্চা হয়ে গেছি। তো সবাই মিলে আমরা আজকে বড়দিন সেলিব্রেশন করব। তো আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুদের, আপনাদেরও জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস ডে। আপনারাও আনন্দ করুন, আমরাও আনন্দ করছি। এই দেখেন কত যে বেলুন দিয়ে, এই যে আমার দুটো বাবা আছে, আমি আমার বাবাদের মতন আমি ছোট্ট হয়ে গেছি, এদের সঙ্গে আনন্দ করছি। আপনারাও করুন। এদিকে আমাদের ট্রিটা সাজানো হচ্ছে। তো ছেলে সাজাচ্ছে, আমি বাচ্চাদের মতন বেলুন উড়াচ্ছি। বন্ধুরা হচ্ছে কি আমার দেওর, আমার ছোট পুচকু দেওর। ভাই একটু সামনে এসো, একটু হাই বলো বন্ধু। আর আমি ছোট হয়ে গেছি তা বললে না। আমার ছেলের বন্ধু আর আমার হচ্ছে কি ঠাকুরপো। তো সবাই, আমি যে ছোট হয়েছি সেটা তো বলছি না বন্ধুদের, সেই ছোট যে বেলুন টানাচ্ছি কষ্ট করে ফুলিয়ে ফুলিয়ে। আর দিদি ওদিকে বেলুন টানাচ্ছে। তো এইখানে আমাদের আজকে পিকনিকই হবে ক্রিসমাস ডে উপলক্ষে। তো বন্ধুরা, আপনারাও কে কে পিকনিক করছেন এই দিনে আমাকে কমেন্ট করবেন, বলবেন। আর কে কেমন আনন্দ করছেন সেগুলোও জানাবেন। আর আমরা কেমন আনন্দ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে এই যে সব ওদের জন্য কিছু গিফটও নিয়ে আর বসে আছে, মানে রয়েছি। গিফট তো না, ওদের চকলেট। ওদের আর এখন কি গিফট দেওয়া হবে? তো চকলেট নিলেই, একটা বিক্রম খাবে, একটা হান্স খাবে, তাই তো? এগুলো পেলেই বাচ্চারা খুশি। তো আমার ভাগ্নেরা এখনো আসেনি, আসছে। আমরা সব ঠিকঠাক মানে গুছাচ্ছি। আর এদিকে আমাদের কেক আছে, তো কেকটাও কাটিং হবে। পুরপুরি আছে। আর এদিকে হচ্ছে গিয়ে দেখুন, আমাদের পিকনিকের সব সরঞ্জামও গুছানো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আজকে আমাদের একদম প্লেন খাবার হবে। সেটা হচ্ছে গিয়ে হবে চিকেন কষা, তাই তো? আর হবে বেগুন ভাজা, চিকেন কষা আর পকোড়া হবে। পকোড়া খাবো গরম গরম। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে ভেজ পকোড়া। চলো। পলি এখনো আসেনি। তো বন্ধুরা, আজকে আমরা কিভাবে পিকনিকটা করি আর মানে কতটা কি আনন্দ করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এইভাবে আনন্দ করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন ওর বিয়ানটা করছে কি এনাকে না। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে কি করি। চলো চলো, এটাই তো আনন্দ, তাই না বন্ধুরা? আমি বড় হলেও ছোট হয়ে যাই, ওদের সাথে মাঝে মাঝে বাচ্চা হয়ে যায়, কারণ আমাকে নিয়ে সবাই আনন্দ করে। মাও চলে এসছে, আপনাদের দাদা ভাই কত বেলুন নিয়ে আসছে, এদিক ওদিক রয়েছে। সবাই আজকে থাকবে আমাদের এখানে। ভাই আসবে, আমার দাদা আসবে, আমরা অনেকেই, আমরা 3-4 ফ্যামিলি এক জায়গায় হলে বন্ধুরা অনেক মানুষ হয়ে যায়। তো আমরা সবাই মিলে আনন্দ করতে ভালোবাসি। আমি কিন্তু এখন পকোড়া কাটার হ্যাঁ, তো এইদিকে বন্ধুরা আমাদের এখন পকোড়া, বেগুন এগুলো সব কাটা হবে। পকোড়ার জন্য যেসব ভেজিটেবলস গুলো লাগবে, গাজর, ওই সব দিদি কেটে নেবে। দিদি তাহলে কাটা শুরু করো, আমি এখানে সাজিয়ে আসছি। হ্যাঁ, গুছিয়ে নিয়ে আসছি। না, এখানে থাক। আমি বাপরে, আগের বারও পিকনিক করেছিলে বৌদি? আমরা তো প্রত্যেকবার করি। পারিনি, আমি এই চাদরটা মুড়ি দিয়ে তোমাদের চকলেট দেবো, ঠিক আছে? মা, এটা কি করে দিলাম? এটা নাম বেঁধে দিই। তো বন্ধুরা, আমরা সবাই রেডি দেখুন। আর এই যে স্যান্টা সেজেছে, কেমন স্যান্টা দেখুন বন্ধুরা, একটু হাসেও না স্যান্টা। তো আমরা এখন কেক কাটিং করব। এখনো কেউ এসে পারেনি, তো তাদের জন্য বসে থাকবো না। আগে কেক না খেলে হচ্ছে না, মনে হচ্ছে না আজকে বড়দিন। তো সেই জন্য বাচ্চারাও উতলা হয়ে গেছে। আর আমার ছোট ভাগ্নের একটু শরীরটা তেমন ভালো নেই, ওই জন্য ঘরে রয়েছে, ঠান্ডা লেগেছে প্রচুর। তাই বললাম ঠান্ডার মধ্যে আসতে হবে না, ওই জন্য ও আসেনি। আর আমার বড় ভাগ্নে চলে গেছে র্যাকেট খেলতে। আর আমাদের নিয়ে হেভি কিসমিস দিচ্ছে, সবাই মিলে তোমরা হেভি কিসমিস করো আমাকে। চলো, তাই হবে। ওয়াও, চকলেট কেক। ও বাহ বাবা, क्या बात है। हैप्पी बर्थडे किसमिस, हैप्पी बर्थडे जीशू, हैप्पी बर्थडे जीशू।
হ্যাপি বার্থডে কিসমিস, হ্যাপি বার্থডে আজকে উনি সবাই পাগল হয়ে মিলে। গেছে, আপনারা কিছু মনে করবেন না। কি বাদাম 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 থেকে বাদাম আমরা বের করে ফেলি। বাদাম এই কেকগুলো খেতে বড়দিনের দিন যা মজা লাগে না, মনে হয় কেক না খেলে মনে হয় না আজকে বড়দিন। বড়দিন বড়দিন মনে এই হচ্ছে তো না। সব কাটবে। এই সবাই ধরো 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 কেক কাটো বাবা, ধরো ধরো বলি ধরো, বাবা কাটো। বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি বার্থডে যিশু। তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে। আমেরিকা এই নাচ হবে কিন্তু, জিঙ্গল বেল জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল বেল। আমাদের আজকে নাচের ব্যবস্থাও আছে, সবাই আজকে দারুণ ধামাকাদার আনন্দ করব। আমাদের 1 জানুয়ারিতেও হয় বন্ধুরা, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা নতুন বছর কিভাবে শুরু করি সেটাও শেয়ার করব। তো সবাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু সবাইকে খাইয়ে দিই। এই যে সান্টা, সান্টা বড় সান্টা, এই যে বড় সান্টা। বাবা ধরবে ধরবে না এই নাও, এই নাও। তুমি খাও আগে। না না তুমি খাও, নাও 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 থ্যাংক ইউ বাবা। নাও। ও মা নাও। তুমি একটু নাও। না না আমি কেক খাবো না, কে না না আমি কেক খাবো না। আগে গিফট দাও গিফট দেবো? এই যে আমার বাবাকে গিফট দিয়েছি আমাদের আমি। ক্যামেরাম্যানকে আমি এই একটু তোমাকে খাইয়ে gift দিই। দিয়েছি। এই দুটো, একটা ছোটদার একটা বড়দার। এই এখানে সান্টা গিফটও ভাগ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই দিচ্ছি তো, সবাইকে খুশি করতে। এইটাকে গো হয় সাদা রং, তুমি ব্লু রং বানিয়েছো কেন? কি করা যাবে আজকাল যুগে, আধুনিক যুগে সেন্টা এটা। আর এটাও দিতে হবে, সবকিছু দিয়ে দিই। বাবা কে বাত হে। তো বন্ধুরা দেখুন, স্যান্টা ট্যান্টা ফেলে টেলে দিয়ে একদম চলে গেছে উনি রান্না করতে। বড় স্যান্টা আগে চলে গেছে বন্ধুরা। ওই দেখুন ভেজিটেবল চপ করার জন্য, পকোড়া করার জন্য, ভেজ পকোড়ার কি কাটছো ওটা? বাঁধাকপি। এটা বাঁধাকপি দিদি কাটবো, বাঁধাকপি কাটা শুরু করে দিয়েছে। তারপরে ফুলকপি, এই যে গাজর কাটবো, বিন কাটবো। সবাই সবার কাজে লেগে গেছে। তো এখন আমরা রান্না বান্নার কাজ করব। আজকে রান্না করবে কি? আমি। হ্যাঁ তুমি রান্না করবা, আর গরম গরম পকোড়া ভেজে দেবা, আমি খাবো আজকে সেই আনন্দ করে, মজা করে। তো আমাকে রান্নার দায়িত্ব দিচ্ছে। রান্নার দায়িত্ব তুমি তো কেউ ভালো নেবে রান্না না করো, বন্ধুরা। তার জন্য তোমাকে রান্নার দায়িত্ব দাও। আমারও তো একটু খেতে ইচ্ছা করে না, যে তুমি অন্য ভালো মানুষ করো রান্না রান্না। করে দেই। তো আমি প্রথমে হাঁড়ি চাপিয়ে দেবো, কারণ হাঁড়িতে জল আছে। হ্যাঁ সব জলটা নিয়ে গরম এসছি। করে রেখে দেবো, তাহলে এই হাঁড়ির জল দিয়ে আমরা চিকেনটা করতে পারবো। এই উনুন ধরিয়ে দিলাম দি, হ্যাঁ তাড়াতাড়ি দাও। গুছিয়ে সারো। আমি গুছাচ্ছি, মানে পকোড়া বানাই দাও তো এই। তাড়াতাড়ি, চার পকোড়া। ধরলো না বন্ধুরা উনুনটা। কই চার পকোড়া তাড়াতাড়ি করে বানাই দাও, বসে বসে খাই মজা করে। শীতের দিনে হ্যাঁ, তাই না, ওই, ঝিঝি বানাই পোকার বানাই ডাক দাও আর শুনবা, বসে কফি বসে খাবা খাই। গরমে। আর এখানে আগুনও একটু পোয়াতে হবে। একটু আগুন ধরিয়ে দাও, হাত টাত গরম করে যাও। কিচ্ছু দিল না, কিচ্ছু দিল না আমাদের বড় বলে আমরা এত কষ্ট। আর ওদিকে আমার ননদ পান খাচ্ছে, ওই দেখুন। না, যার যেখানে ননদ মানে খাচ্ছে তোমার, আমিও খাবো, বুঝেছো? খাও, তোমার ননদের ননদ খাবে। হ্যাঁ ননদের ননদ এর ভিতর খাবে। মিশিয়ে দিলাম এটা। হ্যাঁ হ্যাঁ সব ভেজ পকোড়া না সব একসঙ্গে মিশিয়ে দাও। ওকে, বাবা সেই আরাম লাগছে আগুন দেখো। আরাম মানে দাঁড়াও, আমিও তুমি সবজি কাটতে পারো। সবজি কাটা বুড়ি, পান খাই। দেখো, পকোড়া করার জন্য সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো মাখিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো ভাজা মশলা। আর এখানে আছে সুজি, বেসন, আর দেব চালের গুঁড়ি খাস্তা হওয়ার জন্য।
এবার আমি এক ছুটে মাখিয়ে নেব সব কিছু দিয়ে। তো আমাদের পকোড়ার ইয়েটা মাখানো হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর মাখিয়ে দিয়েছে, আর বিটের জন্য এত সুন্দর কালারটা হয়েছে লাল লাল। তো আমি এখন পকোড়াগুলো ভেজে নেব। আর পলি ঘর থেকে এই যে আমাদের কফিও করে নিয়ে চলে এসেছে, গরম গরম কফি। তুমি গরম তাড়াতাড়ি গরম বানাই কফির আমারে দাও তো, সঙ্গে আমি পকোড়া খাই। খাবো। তো আমি কড়াইতে তেল হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমার পড়ানে আর সচ্ছে না, তো তুমি বসে বসে তাড়াতাড়ি বানাই দাও পকোড়া দাও। আমার সাথে শুধু ঝগড়া করে আমার বিয়ারটা। তাই বানাতে দেরি করতেছো আমার। তো গরম হয়ে গেছে, অনেক সময় ধরে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, এখন পকোড়াগুলো ছেড়ে দেবো। তো পকোড়াটা মিডিলের দিকটাই দেখুন লাল লাল হয়ে গেছে। আরে ঝুমা, উল্টে দেবো। আমার একটা আগে দে তো খাই। সেই কালার হয়েছে রে, ও হো, সেই কালার হয়েছে রে, সেই কালার হয়েছে রে ঝুমা রানী। তো বন্ধুরা দেখুন, কেবল আমার প্রথমবারের পকোড়াগুলো হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখুন, কেমন দেখতে হয়েছে বলবেন। আর দেখুন সব গোল হয়ে বসে রয়েছে, কখন এই পকোড়াগুলো হানা দেবে। না, তো আমি এদিকে গামলা ধরেছি, আর এদিক থেকে তুলে নিয়ে আমার এটা কাছে দাও এদিকে গামলাটা, রাখবো। আমার কাছে দাও তো এদিকে গামলাটা। রাখবো, হবে না? কেন? আমার কাছে দাও। ও হা, সব থেকে বেশি খাবে ইনি। হ্যাঁ, ইনি খাবো তো। প্রচুর ভালো খায় তেলে তেলে ভাজা জিনিস। হ্যাঁ, তেলে ভাজা জিনিস আমি ইনি খুব ভালো খাই। বিশাল ভালো খায়, মানে এই ভালো খাই মানে তাতে খাই। গরম কিন্তু। ওনার জিভ ঠিক আগুন লাগে না, ওনার জিভ মোটা হয়ে গেছে পান খেতে খেতে। সেই টেস্ট মাইমা, কিন্তু পরে পরে খাও। মুচমুচ হচ্ছে না তো, আমি একটু খাই কড়কড়ে নেই। আওয়াজ হচ্ছে না তো। কসমসে আসা হচ্ছে। হবে তো, ঠান্ডা হতে দাও, তোমার ঠান্ডা একটু হলে পরে তো পরে খাও, মচমচে হবে। আমি একটু খাইয়ে নেই। দাঁত ছোট না, আর শব্দ হচ্ছে না। হ্যাঁ, দাঁত দুটো বড় হয়েছেন, কি করবো, করার কিছু নাই। বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে দেবো, সামান্য নুন দেবো, এই হলুদ দিয়ে দিয়েছি আগে, এখন সুন্দর করে মেখে দেবো। কড়াই ওইদিকে গরম হয়ে যাচ্ছে। এদিকে তেল তো গরমই রয়েছে, কারণ এই তেলেই পকোড়া ভেজেছি, আর সেই তেলেই আমি বেগুনগুলোও ভেজে নিয়ে নেবো। আর ওদিকে দিদি চলে গেছে মশলা করতে, মশলাটা রেডি হলে আমরা তারপরে মাংস রান্না করবো। বেশ বড় বড় গোল গোল চাকা চাকা বেগুন দিয়ে দিই এক এক করে। তিনটে বেগুন, ওদের তিনজনকে দেবো আমি। তো আমাদের প্রথমবার ধনেপাতা দেওয়া হয়েছিল না, মিস্টেক ইনি করেছে, যে মাখিয়ে দিয়েছে, আমি আবার পরে ধনেপাতা দিয়ে মাখিয়ে দিলাম। বন্ধুরা, আমারে কেটে দেয়নি, আমি কেন দেবো? তো শীতের সময় পকোড়া খাবো আর ভুলটা আমার ধনেপাতা দেবো হয়েছে, না, সরি। ধনেপাতা দেবো না, সেটা হয়। এখন এই যে ধনেপাতা দিয়ে বানাচ্ছি, তো এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দিচ্ছি সবাইকে। আমার অনেক কাজ দেয়, কি করা যাবে। এই যে কফি ঢালবো, এখন পকোড়া খাবো, তারপরে এই কফি খাবো, এই যে কফি দিয়ে পকোড়া দিয়ে খাবো। মাইমা না, তোমার আগে দে, গুরুজন ব্যক্তি। আগে দে। না, এটা তোমার, ওইটা আমার বাবার। এই যে বন্ধুরা, এটা আপনাদের জন্য রাখলাম, আর এটা আমি খাবো। হ্যাঁ, ও কি টেস্ট বানাইছে আমার ছোট ভাই বউ বানাইছে। এই নাও, এই নাও, পকোড়া নাও। ওরে আগে ওইটা দে রে। এই দেখো কি মচমচে হয়েছে, ধরো মাইমা, সবাইকে দাও। না 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 না। আরে বাবা, তুলে নাও দুটো। দাও। না 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 না, এই পলি নে, পলি নে, চা দিছি। সেই মচমচে হয়েছে, হুম, ওহো, क्या बात है। দেখো তো কেমন ভেজেছি। হেই সুন্দর। রাঁধুনি মাত্র খুব পাকা, একদম পরিপূর্ণভাবে তৈরি করে মাইমা পাঠাইছে আমাদের বাড়িতে, আমাদের খাওয়ানোর জন্য, সারা জীবন খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই টেস্ট, সেই টেস্ট। বন্ধুরা দেখুন, আমার বেগুন ভাজা হয়ে গেছে, গরম গরম একদম সুন্দর লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার পরে আমি মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আর এদিকে পলি মাংস নিয়ে বসে পড়েছে, ও মাংসটা মাখি। মাংসটা আমি সুন্দর করে মেখে নেব, তার জন্য প্রথমে দিয়ে দেবো একটু লবণ, আর দেবো 2 চামচ মতো হলুদ। এখানে আছে
2 চামচ মতন জিরেটা সবটুকুই দিয়ে দেবো। আর দেবো এখান থেকে ধনে পাতা। এখানে আছে পেঁয়াজ কুচি করে রাখা, এখান থেকে কিছুটা দিয়ে দেবো। এখানে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আছে, আর এখানে আদা রসুন একসঙ্গে বেটে নেওয়া আছে, সমস্ত কিছু দিয়ে দেবো। আর একটু দেবো সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি সুন্দর করে মাংসটা মেখে নেব। আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। দেব একটু পেঁয়াজ কুচি, আর এখানে টমেটো কেটে রাখা আছে, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব তেলটা, মাংসটা সুন্দর করে কষিয়ে নেব যত সময় তেল না বেরিয়ে আসবে ততক্ষণ। তো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে, এই দেখুন তেলটা বেরিয়ে এসছে। তো এইখানে আমি হাঁড়িতে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলই দিয়ে দেবো মাংসতে। জল দেওয়ার পরে আমি 15 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দেবো। বন্ধুরা, আজকে সেই 25শে ডিসেম্বর, যেটা বলে যে কি খ্রিস্টমাস, ক্রিসমাস ডে। যাই, তো আমাদের আজকে কি বিনা মাংস মিট ছাড়া হাড় মাংস আর কি রান্না করছে আর কি খাবো, আর একটু কষা কষা বানাইছে, সেটাও খাচ্ছি আমরা। আর এই দেখো আমাদের সেই প্যান্ডেল, এই দেখা তো এই প্যান্ডেল আমরা করেছি। এটাকে বন্ধু আমাদের খ্রিস্ট ওই যিশু বলে না, ছোটবেলা আমরা দেখেছি যিশু। তো বন্ধুরা, মানে প্রচুর লাইক করো, আমাদের সাবস্ক্রাইব করো। আমরা এত মেহনত করছি, তা কি আমার শালা বউ মানে খালি বলছে সাবস্ক্রাইব কেউ করছে না, করবে, অবশ্যই করবে। তুমি কাজ চালিয়ে যাও, মেহনতের ফল একদিন না একদিন মিলবে। তো তোমাদের এতই আমি রিকোয়েস্ট করছি, আরো শেয়ার করে বেশি করে। তো বন্ধুরা, আরেকটু জল দেব, ব্যাস, আর দেব না। এখন আমি 15 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি 10-15 মিনিট মাংসটা ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পরে। এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিলে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো গরম মশলাটা দিয়ে আমি 2 মিনিট জ্বালিয়ে নেব, মানে ফুটিয়ে নেব। তো তারপরে আমি মাংসটা কড়াই ধরেই নামিয়ে রাখবো। আর পিকনিকে আজকে আমাদের কলার পাতায় খাওয়া হবে। অনেকদিন হয়েছে কলার পাতায় খাওয়া হয় না, কারণ কলা গাছের পাতাগুলো একটু ভালো ছিল না, ওই জন্য আমি কলা পাতা তুলিনি। তো আজকে আমাদের বনভোজন হবে কলার পাতায়, তাই তো দিদি? অনেক কষ্ট করে কেটেছি কলা পাতা। অনেক কষ্ট করে কেটেছে, এখন মাংসটা নামিয়ে দেবো। তো আমরা নেক্সট খাওয়ার সময় বন্ধুরা চলে আসছি আপনাদের সামনে, দেখতে থাকুন। আর ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারাও এইভাবে আনন্দ করবেন, দেখবেন খুব ভালো থাকা যায় আর খুব ভালো লাগে, মনটাও খুব ভালো হয়। তো এরপরে আছে দিদি নাচ করবে, ড্যান্স করবে। পিকনিকে যদি একটু ড্যান্স না হয় তাহলে তো মজাই আসে না। তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আমাদের পিকনিক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন সবাই খেতে বসে গেছে, আর আমি এদিকে লবণ দিয়ে দিয়েছি। দিদি, তুমি একটু লবণ দিয়ে দাও। তো আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে দেখো আমরা রাত্রিবেলা দেখো কি অন্ধকার খাচ্ছি, কিন্তু ঠিক আছে
আর এই যে কলার পাতা কিন্তু ওদিকে লবণ দেওয়া হয়ে গেছে, আমি কলা পাতা এদিকে খাবো ভাত আজকে। দিয়ে দেবো। এই দাও আমার আগে। হ্যাঁ এই তো এই সাইড থেকে দিয়ে আমি আসছি। তো এদিকে ভাত দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি একটু হেল্প করবানি, তো দিয়ে দাও ওদিকে, আমি বেগুন ভাজা দিয়ে দিই এদিকে। আজকে আমি ঝুমাকে একটু হেল্প করে দিচ্ছি। আর অনেকটা রেগুলার হেল্প হ্যাঁ করে দেখি। এই যে বিক্রম বাবা, সামনে এই যে ওদিকে দিদি ভাত দিচ্ছে আর আমি এদিকে দিয়ে দেবো বেগুন ভাজা। বেগুন ভাজা কটা দেবো বাবা? ভাই দুটো বাবারে কটা দেবো? তোমাদের দেবো বেগুন ভাজা? দাও আমাকে দাও। তো বাচ্চারা খাবে না, ওদিকে বড়দের দিয়ে দেবে। দিদি দিয়ে দাও দুটো করে বেগুন ভাজা। পিকনিকে এইভাবে সবাই মিলে খেতে দেওয়া আর সবাই মিলে রান্না করার মজাই আলাদা। বেগুন দিয়ে তো এখানে দেখুন চিকেন রান্না করেছি একদম লাল লাল ঝাল ঝাল করে। তো বাচ্চাদেরও দিয়ে দেবো এখন চিকেনটা। খাই না, আমিও মাইনা। খেয়ে নাও তোমরা টপাটপ করে। দেখো তো কেমন রান্না করেছি, খেয়ে বলো। ওই ঘরে খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছে। এটাও দেখো খুব সুন্দর টেস্টি হয়েছে, খেয়ে দেখো। এদিকে আমি বেগুন দেখাচ্ছি কিন্তু বেগুন দিয়ে গরম ভাত, বেগুন গরম ভাত দিয়ে মাখাই খাই দেখ না, হ্যাঁ। সেই মজা। আমি এটা লঙ্কা খাচ্ছি। লাগবে নাকি এত দের আবার? আহ দেখো তো খেয়ে দেখো কেমন রান্না করলাম। খেয়ে দেখে আগে। আমি জানি। বৌদি বিক্রমকে জল দাও। একবারই দেখছে আর একবার আরে তাকাই রয়েছে যে আমার কোনো হ্যাঁ এই খেয়ে দেখি বন্ধুরা। খেয়ে দেখবো। হ্যাঁ দেখ খেয়ে। মাংস ভালো হয়েছে। কেমন রান্না হয়েছে? আজকে আমি ভাত দিয়েছি মাংস রান্নার, ওই জন্য ভালো হয়েছে। তাই না? হ্যাঁ। তোমার জল দাও। আর আমি যে তরকারি কাটি তা তুমি যেদিন যাচ্ছ না সেদিনই রান্না ভালো করছো কিন্তু সত্যি কথাই। আজকে কিন্তু পোলট্রি মাংসটা দেখো রান্না এত সুন্দর হয়েছে, আমি খাই খুব টেস্ট পাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বিয়ান আমাকে রান্না করছে, খুব ভালো রান্না করছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে আজকে। কেমন হয়েছে ভাই? আজকে আমি আমার ভালো, হ্যাঁ সেই সবার হয়েছে? থেকে ভালো। সবার থেকে ভালো? তাই বাবা, যাক আজকে আমার ঠাকুরপো রিভিউ দিয়েছে। তো আমার ঠাকুরপো বলেছে খুব সুন্দর হয়েছে রান্না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বৌদি তাহলে কেমন রান্না করে। তো এদিকে সবাই দেখুন কপিল তো সেই মানে মাথা ঝাঁকিয়ে ঝুঁকে খাচ্ছে, বলছে না মানে বলতে গেলে মিস হয়ে যাবে না, মিস হয়ে যাবে না, খাওয়াটা মিস হবে যে। ভাত আর চিকেনের ঝোল। বড় ভাগ্নেকে শুনি, বড় বাবা কেমন হয়েছে? বলার টাইম নেই না বাবা। না দুজন সে বলার সুযোগ দিচ্ছে না, খেয়েই যাচ্ছে। ও কে সুন্দর। শ্বশুর মশাই আজকে কোন দিন বলো তো? হ্যাপি ক্রিসমাস। গুড। তুমি বলতে পারলে না কেন? 10-এ 10 পেয়েছে কিন্তু। আমার বিক্রম 10-এ 11 পাইছে। আচ্ছা ঠিক। তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খেতে বসে গেছে। আর সবাই তো বললো যে পিকনিকের রান্না বান্না খুবই ভালো হয়েছে। তো আপনারাও এইভাবে করবেন, আনন্দ খুব ভালো লাগে, সময়টা খুব সুন্দরভাবে আমাদের কেটে যায়। আর কখন যে এত রাত হয়ে গেছে আমরা কেউ বুঝতে পারিনি, এত আনন্দ করেছি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই। তো আপনারা প্লিজ দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তো আমি তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর দেখুন সবাই মানে প্লেট পরিষ্কার হয়ে যাচ্ছে। প্লেট তো না, আজকে সবাই আমরা বনভোজন কলার পাতায় করছি। তো এইভাবেই আমাদের আনন্দ ফুর্তি সবসময় চলবে, তাই তো? আপনারা প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাপি ক্রিসমাস ডে, টাটা বাই। বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবকিছু বেশি বেশি করবেন আমাদের ঝুমা রানীকে। আপনারা পাশে থাকবেন আর আমরাও থাকবো, আপনারা আসবেন, আপনাদেরও নিমন্ত্রণ করছি। যখন আসবেন ফোন করবেন ওই নাম্বার থেকে, আমরা আপনাদের আমন্ত্রণ করে নিয়ে আসে এরকম রান্না করে আপনাদেরও খাওয়াবো। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।